যেরকম চিন্তা ভাবনা করছিলেন যে এরকম দামে বিক্রি করার টার্গেট, লস বেশি লস দেবেছিলাম, সবই লস। এই যে গরুটা 35,500 কিনা 1 লাখ। 1,35,500 কিনছেন? হ্যাঁ, দাম কয় খালি 35,000। চারটে বেশি কেমন হইলো লাভ? লাভ নাই, লস, দাম কম খুব গরুর। সবাই লসে গরু বিক্রি করলে কেমন হইব? যারা কিনে তাদের কাছ থেকে যখন জিজ্ঞেস করি ওনারা তো বলে যে গরুর দাম তো বেশি, তাহলে আবার আপনারা লসে বিক্রি করতেছেন। ওই কষেরে বাট পার, ওই শালারা শালারা বাট পার। এই লাভ কি করা যায়? ইনশাআল্লাহ লাভ না করলে খাই কোনতে ভাই। এক ভাই 6 গরু নিয়ে আসছে, 5টা বিক্রি করছে, 5টাতেই নাকি লস দিছে। না, আমি 21,000 উঠেছি। 21,000 উঠাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো। আলহামদুলিল্লাহ। খাসি কি কিনলেন নাকি ভাই? ভাই ব্যস্ত ছিলাম, বিক্রি হয় নাই। দাম পাওয়া যাচ্ছে না। কেমন চাইছিলেন? দুইটা 20 চাইছিলাম। 20 চাইছিলেন, বিক্রি হইলো না। কত নিল? 70,000 পালবেন? পালু। কেমন হয়েছে মনে হয় দাম? দাম ভালো ছিল। চাইছিল কত? 75 চাইছে, 70 কিনছে। কত নিল ভাই? দুইটা কত নিল? 1,80,000 1,80,000। মাংসের গরু? মাংসের গরু। এটা কি ইয়া করা যাবে না? রাখা যাবে না দুধ? রাখা যাবে। তাহলে ফেলাই দিতেছেন কেন? কি করে ভাই, কিছু তো আমার এখন পাত্র নাই কোনো। পাত্র নাই। আছি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর গরুর হাটে। মাংসের গরুগুলি, বিশেষ করে কসাই যারা, ওনারা যেই গরুগুলি কিনে থাকেন মাংসের উপযোগী গরু, সেই গরুগুলি আসলে কিরকম বেচাকিনি হচ্ছে, কেমন উঠলো, সেটাই একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। কেমন দাম চান? দাম চাইছে 125। 125। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন হতে পারে? ওজন হইব 4.5 মণ। 4.5 মণ। না, মোটামুটি পাকনি খারাপ দেন নাই। অনেকে তো আছে হইব 4 মণ, বলবো 6 মণ। না, এটা বলার দরকার নাই তো, তাই না? লাভ আছে বাবা, মিছা কথা কোনো দরকার আছে? যা আছে তাই বলাই ঠিক। বেচাকিনি কেমন চিন্তা ভাবনা? বেচা কিনা 100 উপরে লাগবো। 100-র উপরে লাগবে। তাহলে মানে কেমন মন হিসেব করে চাচ্ছেন এখন আপনারা এই ষাঁড় গরুগুলি? 4 গরু মন হিসাবে কত টাকা মন? বেশি চাচ্ছি, কিছু বেশি চাচ্ছি। কিছু বেশি মানে একটা হিসাব তো আছে যে মাংসের মনের হিসাব কেমন? 30,000 মন না আরো বেশি যান? 4 গরু 30,000 মন কিনা লাগে বাবা। কুরবানি তো শেষ। কুরবানির আগেও আমরা দেখছি মোটামুটি 30-32। কুরবানির মিলে তো বাজার এটি 130 মিনিট বিকছে, 130-40 বিক্রি গেছে গা। আচ্ছা, তাহলে এখনো 30,000 টাকা মনই বিক্রি করতেছেন? হ্যাঁ, মন বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। সালাম। গরু কি আপনার? জি, কটা নিয়ে আসছিলেন? আনছিলাম 5টা। বিক্রি হয়েছে? হ্যাঁ, 4টা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ। আর একটাই আছে, এটাই লাস্ট? একটাই আছে। আচ্ছা, এই যে 4টা বিক্রি করলেন, কিরকম মনে করতেছেন? কেমন দাম পাইলেন? যেরকম চিন্তা ভাবনা করছিলেন যে এরকম দামে বিক্রি করবেন, এরকম কি পাওয়া গেছে? হ্যাঁ, দাম ভালো গেছে। দাম ভালো হয়েছে? বাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কেমন কি চাইতেছেন? এটা 45। 1,45,000। হ্যাঁ, এই তো মাংসের জন্যই কিনবে বোধ হয় নাকি? মাংসের জন্য না? মাংস নেই। 1,45,000 চাওয়া। কেমন ওজন হতে পারে এটা? এই 4 মণ, 4.5 মণ হবো। 4 মণ, 4.5 মণের মতো। ও, এটা তো মাশাআল্লাহ, চামড়া কিন্তু খুব পাতলা গরু একেবারে। দেখেন, পাতলা চামড়ার গরু মাংসে বরকত দেয়। 4 থেকে 4.5 মণ হতে পারে। 1,45,000 চাওয়া দাম। কেমন বিক্রি করার টার্গেট আছে? 30 হলে বিক্রি করাম। 30। 1,30,000-এর নিচে দেয়া যাবে না। 45 চাওয়া। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কি অবস্থা হাটের আপনাদের? এই তো মোটামুটি ভাই, আর কি বাজার কম ভাই, কাস্টমার ক্রেতা সব কম। না, তা তো স্বাভাবিক। এখন বেচা কিনে নাই, বৃষ্টির দ্বারা তো মানুষ নামতে পারে না। মাংস আর খাবে কত? দোকানে চলে কম, মনে হয় 1 মণ গোস কাটলে বাদে 30 কেজি বিক্রি, আর ব্যাগটি এমনি থেকে যায়। হ্যাঁ, এই কারণে তো ছোট গরু চাহিদা থাকবে এখন। ছোট করে, হ্যাঁ, ছোট করে চাহিদা বেশি, বড় গরু কাটে কম। দেখি আরেকটা ষাঁড় গরু মনে হয় ভাই কি দেখতেছেন এটা? না, দাম বলতেছি। দাম বলতেছেন? আচ্ছা, কেমন দাম চাচ্ছে? চাচ্ছে 105। 105। কেমন হলে ভালো হয়? আমি যে কথা বলছি ওনার সাথে তোমার তো বনে না, আমি বলছি 85-90 বলছি। 85-90। গরুর চামড়া তো পাতলা আছে মনে হইতেছে জি, যেটা জি, দেখে না? জি, জি। ওরে বাবা, একেবারেই পাতলা। জি, আচ্ছা, গোশালা গরু এটা। গোশালা গরু। কেমন ওজন হইতে পারে? 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা ভাই, আপনার কাছে কি মনে হয়? আমার তো 3 মণ 10-এর। 3 মণ 10-এর? জি। তাহলে আর মাথা কল্লা গলজি বাদে 3 মণ 10-এর, আর মাথা কল্লা গলজি লিয়ে 3.5 মণ। আচ্ছা, সব মিলে 3.5 মণ। জি 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 জি। না না, ওনাদের কালি, ওনারা তো যেহেতু কাইটা বিক্রি করে, তাহলে বলে দিছি আমরা, বেশি বলে দেন, 3.5 মণই বলে দিছি। 3.5 মণই বলছে। না, ঠিক আছে, আপনার পাকনিও ঠিকই আছে। আমি আর বেশি কই নাই। কেমন মন হিসাব করে বিক্রি করার চিন্তা ভাবনা আপনাদের এখন? দাম তো করতে আছে 92-93 দাম করার। 30-এর নিচে কি কেনা যায়? হ্যাঁ, 30-এর নিচে। 30-28 গাই কিনবেন, 28 মণ পড়বো, 27 মণ পড়বো, 26 পড়বো। আর ভালো হার কিনবেন 30, 31, 28, 29 এইভাবে পড়ে, এইরকম যার যেভাবে পড়তা পড়ে। আচ্ছা, ভাইয়ের দোকান কোথায়? আমার দোকান গাবতলী বড় বাজার।
আচ্ছা আচ্ছা, তাহলে গাবতলী থেকেও কিনেন আবার হযরতপুর? হ্যাঁ, গাবতলী থেকেও কিনি, হরজতপুরে থেকে কিনি, পাড়াগ্রামে থেকে। আসলে গরু কেনার সুবিধা আপনার কাছে মনে হয়? আমার সব জায়গায় ভালো লাগে, হ্যাঁ, সব জায়গায় ভালো লাগে। সব জায়গায় ভালো লাগে, মানে দাম দর করে যদি কেনা যায় তাহলে সব হ্যাঁ, জায়গায় সুবিধা। কেনা গেলে সব জায়গায় ভালো। কেমন দামে বিক্রি হয় মাংস? 800, 780, 760, যেভাবে যে বাজার চলে। যেভাবে কিনতে পারেন সেভাবে বিক্রি করেন। হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। গরু কটা আনছিলেন? ঘুরে আনছিলাম 6টা, 6টা আনছিলেন, হ্যাঁ। 5টা বেচছেন? 5টা বেচছি। এই ভালো বেচা কিনি আজকে তাহলে হাটে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। বাজার কম, মানে দাম বাজার কম বলতে কি দাম কম? দাম কম। মানে আপনারা তো বলতেছেন দাম কম, যারা কিনতে হয় তারা আবার কয় দাম বেশি, না। বুঝা তো মুশকিল। দাম কম। যাক, বেচা কিনি হইতেছে, এটাই হলো বড় কথা। হ্যাঁ বেচা কিনে যে 6টা গরু নিয়ে আসছেন 5টাই বিক্রি করতে পারছেন, তাই না? হ্যাঁ। এটাই হলো কথা। এখন এই যে 5টা বিক্রি করলেন, যেরকম চিন্তা ভাবনা করছিলেন যে এরকম দামে বিক্রি করার টার্গেট, লস, বেশি লস, লস দিয়ে বেচলাম, সবই লস। সবই লস, আল্লাহ, সব লস হইলে হইব? সব লস। 3টা লস হইতে পারে, 2টার ভিতরে পারে, এটা একটু পোষায় নেবেন। বেশি লসে বেচলাম। এটা কেমন কি চাইতেছেন? এটা চাইতেছি 100। 100 চাইতেছেন? হ্যাঁ 100। এটা বোধহয় ওই যে ইয়া হয়েছিল আর কি, না লাম্পি হয়েছিল মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বেশি এখন ভালো হয়ে গেছে। ভালো হয়েছে। আচ্ছা, 100 চাওয়া। কেমন ওজন হতে পারে এটার? এটা 3.5 মণ হবে। 3.5 মণ। 100 তো চাওয়া, টার্গেট কি 80 নিচে নামা যাব? না না, 90 কইতেছে। 90 বলতেছে, তাহলে তো 90 তো দেওয়া যায় না? দেওয়া যায় না, উপরে যেতে হবে। উঠতে লাগবে। দেখি একটু, এই যে একটু হাড্ডি ঠাড্ডি বের হয়ে আছে এরকম একটা গরু। আসসালামু আলাইকুম কাকা, গরু কি আপনার? হ্যাঁ, কেমন দাম চান? 70, 70। কেমন হইলে বিক্রি করার চিন্তা ভাবনা? 65। 65 হইলে বিক্রি করার চিন্তা ভাবনা। মাশাআল্লাহ, ঘুরতে ঘুরতে খুব সুন্দর রঙের একটা গরু দেখতে পাচ্ছি। দেখেন এই যে অনেকেই, হ্যাঁ, একে হচ্ছে মুন্ডি, দ্বিতীয় হচ্ছে ওই যে ফ্লেক বিল যেরকম রং থাকে আর কি, মাথা সাদা, হ্যাঁ, গাটা একটু খয়েরি খয়েরি টাইপের। আচ্ছা, একটু জানি, গরু কি আপনার? হ্যাঁ, আমার গরু আপনার গরু কটা নিয়ে আসছিলেন? 5টা। 5টা। এটা কি ষাঁড় না বকনা? বকন। বকন গরু। আচ্ছা, 5টা আনছেন, বিক্রি করছেন 4টা? হ্যাঁ, হ্যাঁ। 4টা বেশি। কেমন হইলো লাভ? লাভ না লস, দাম কম খুব গরুর। এ সবাই লসে গরু বিক্রি করলে কেমন হইব? যারা কিনে তাদের কাছ থেকে যখন জিজ্ঞেস করি, ওনারা তো বলে যে গরুর দাম তো বেশি, তাহলে আবার আপনারা লসে বিক্রি করতেছেন? ওই কষারে বাট পার, ওই শালারা বাট পার। না, এর বাটপার বলা যাবে না, কারণ তারা না থাকলে তো আবার আপনাদের ব্যবসা হবে না। ওরা তো কম দামে নিয়ে লাভ করে বেশি। আসলে বেশি সকালে ওরা দাম কয় কম দুপুরে, ঠিক আছে, নেগেটিভ। আচ্ছা, যাক, না লাভের আশাই তো কিনে, কিন্তু বেশি করলে তো আমার মুশকিল, যেন সবাই টিকে থাকতে পারে। আপনারা এখন আপনাদেরকে মেরে ফেলাইলে তো হবে না, যে শুধু খালি লসই দিবেন, সেটাও না। তো এটা কেমন কি দাম দিতেছেন? এটা চাইতেছি 1,10,000। 1,10,000। হ্যাঁ, একে হলো বক না, দ্বিতীয় হলো মাংসের গরু, তাহলে 1,10,000। কারণ কি, এটা কি এই রঙের কারণে নাকি? 3 মন গোছ আছে। 3 মণ গোছ আছে। 3 মন গোছ, 30,000 মন, 90,000। মাথা কলা গলি যে 10,000। আমার 1 লক্ষ টাকার বেচার এটা টার্গেটে গরু। 1 লক্ষ বিক্রি করার টার্গেট। না 30,000 কি, এই বক না 30,000 টাকা মন হইলে তো বেশি হয়ে যাবে না? হ্যাঁ, এটার গোছ ভালো। গোছ ভালো, এটার গোছ ভালো। মানে বক না হইলেও গোছটা ভালো হবে। হ্যাঁ, গোছ ভালো হইব। আচ্ছা, তাহলে এরকম গরু 30,000 টাকা মনে কিনা লাগবে? ইয়েস, 30। এর কমে পাওয়া যাচ্ছে না? না না, ওই যেগুলো নাকি যে গাই গই আছে, হ্যাঁ, ফালতু গরুগুলোর দাম কম, ওগুলো গোছ খাওয়া যাবে না। যেগুলো যে হাড্ডি টাড্ডি বের হয়ে আছে। হ্যাঁ, ওটা হ্যাঁ। আচ্ছা, না তা ঠিক আছে, গরুর মধ্যে তো পার্থক্য আছে, গরুর বয়স অনুযায়ী মাংসের স্বাদও আসলে ভিন্ন রকম হয়। তাহলে 1 লক্ষের উপরে হইলে আপনার সুবিধা হয়, হ্যাঁ। আর যে কিনতে আইব তার লগে 80-র নিচে হইলে সুবিধা হইতো। না, আসলে উপরে 90, 85, 90 তার সুবিধা হয়। 85-90 হইলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা বাজারের? অবস্থা ভালো না ভাই। ভালো না? না, মানে কোন দিক থেকে ভালো না? বেচাকিনি ভালো না? বেচা নাকি কিনি তো দামের- বেচা কিনি তো ভালো না, হ্যাঁ, বেচা কিনি তো ভালো না। বেচাকিনি Customer তো ভালো না। নাই। কটা নিয়ে আসছিলেন? 3টা। বেচছেন একটাও? না ভাই, 3টা নিয়ে আসছেন, একটাও বিক্রি হয় না। না। এটা কি বিক্রি হলো ভাই? মাশাআল্লাহ, সুন্দর গরু যেতেছে। কত নিল? 1,80,000। 1,80,000 সুন্দর একটা গরু নিয়ে গেল। আচ্ছা, কেমন কি দাম চাইতেছেন এটা ভাই? 1,32,000 চাইছে। 1,32,000 টাকা। হ্যাঁ। 1,32,000। কয় দাঁত এটা? 2 দাঁত। 2 দাঁত। এ কি মাংসের গরু নাকি পালার জন্য নিতে পারবে? সব পেলে আছে, মাংস আছে 4.5 মণ, পালতেও নিয়ে আসবে। পালার জন্য নেওয়া যাবে। 1,32,000 টাকা দাম। এ কি 20-এর নিচে নামা যাবে নাকি? না, 20-এর উপরে কইতেছে। 20-এর উপরে? 22 এরকম। 20-22 বলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই গরুটা 35,500 কিনা 1 লাখ। 1,35,500 কিনছেন? হ্যাঁ, দাম কয় খালি 35,000। তাও বাকি 35 মানে শুধু 35? 1,35,000 ও কয়। আচ্ছা, 1,35,000 কয়। হ্যাঁ। আপনি কি আজকেই কিনছেন? আজকে কিনছি, 4-5টা কিনছিলাম, বেশি ইনশাআল্লাহ। কটা বিক্রি করলেন? 4টা বিক্রি করছি বাগের নিয়ে। আচ্ছা, আর এটা আছে? এটা আছে।
তার মানে হাটে বেচা কিনি ভালো আজকে, ইনশাল্লাহ কেনাবেচা হচ্ছে হ্যাঁ ভালোই। কম বেশি ইনশাল্লাহ হইতেছে। কিন্তু লাভ কম বেশি এটা হলো এই, হ্যাঁ, কম বেশি। এখন এই লাভ কি করা যায়? ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ না করলে খাই কোনতে ভাই, হ্যাঁ লাভ আচ্ছা, এই তো ভালো কথা বলছে, লাভ না করলে খাই করতে। কিন্তু অনেকেই জিজ্ঞেস করলে তো অনেক বলতেছে ভাই আর যা বেচতাম শুধু লসেই দিলাম। না, না, এক না। ভাই 6 গরু নিয়ে আসছে, 5টা বিক্রি করছে, 5টাতেই নাকি লস দিছে। না আমি 21,000 উঠেছি। 21,000 উঠাইছেন, হ্যাঁ, আর এটাই আছে। আলহামদুলিল্লাহ। এই তো। আলহামদুলিল্লাহ। তাহলে এখন এটা দিয়ে একটু কম করলেও হইবে এটা নাকি? চালান হলে বেশি লাই দেবো ইনশাল্লাহ, আর চালান হলে কিছু বিক্রি আর করে কিছু বেশি লাই দেবো। আচ্ছা, কেমন ওজন হতে পারে এটা? এটা এই ওজন আছে হইলো 5 মণ আছে ইনশাল্লাহ, 4.5 মণ জেনুয়ান পাগনি, 4.5 মণ থেকে 5 মণ 5 মণ আছে। হইতে পারে। গরু কটা আনছিলেন? 3টা। মনটা খারাপ নাকি কাকা? বেচা কিন নাই, বেচাগিরি নাই? তো 3টা আনছেন, গরু তো একটা দেখতে পাচ্ছি, 2টা বেচছেন না নাকি? আর হইছে ওই সাইড আছে। ও আচ্ছা, ওই 2টা রয়ে গেছে। আহা, অনেকে দেখলাম যে 6টা গরু নিয়ে আসছে, 5টা বিক্রি করতে পারছে, মুরব্বী 3টা নিয়ে আসছে এখনো বিক্রি হয় নাই, এই জন্য মনটা একটু খারাপ। কিন্তু হাট তো এমনিতে আজকে দেখলাম যে জমজমাট, অনেক গরু তো হাটে দেখতেছি, না লস বহুত টাকা লস, মানে দাম পাওয়া যাচ্ছে না। কেমন কি চাইতেছেন এটা? 90 কয়, 90 বলে। আচ্ছা, কেমন ওজন হবে? 3 মণ 10-এর, হুম, 3 মণের উপরই বই। 3 মণের উপরে হবে। এটা তো বক না, দাম তো একটু কম হওয়ার কথা। বকনা লিখে দাম তো কিনা বেশি। কিনা বেশি। কেমন হিসাব করে বিক্রি করতেছেন মন, বা টার্গেট আপনাদের যে এত টাকা মনে হলে হয়তো ভালো, যেহেতু মাংসের গরু? 28,000। 28,000 বকনার ক্ষেত্রে, সার হইলে আরো বেশি তো। ভাইরা দেখলাম টাকা গুণগুনি করলেন, কিনলেন নাকি গরু? জি কোনটা? এটা এইটা কিনলেন। আচ্ছা, কেমন দামে কিনলেন ভাই? অনেক বেশি দাম চায়, অনেক বেশি চাই? সব গরু অনেক বেশি দাম চায়। আচ্ছা, সব গরু অনেক বেশি দাম চাই। এটা কেমন? কিনছি 31। 1,30,000। হ্যাঁ। কেমন চাইছিল? 1.50। 1,50 চাইছে। 20,000 টাকা কমানো গেছে না? জি, জি। কি উদ্দেশ্যে কেন হলো? এটা আমার ছেলের জন্য আকিকা করব। ছেলের আকিকা? বাহ। জি, জি। কোথায় হবে এটা? এটা হচ্ছে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে। রামেরকান্দা। ও আচ্ছা, রামেরকান্দা কাছাকাছি তো, খুব বেশি একটা দূর না। এলাকার মানুষ এলাকার হাট থেকে গরু কিনলেন 1,30,000। ভালো হইলো নাকি না বেশি হইলো দাম, কি মনে না করেন? আলহামদুলিল্লাহ ভালো, সিন্নি জিনিস তো, আচ্ছা। আল্লাহর রহমতে খুশি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। গরু আপনার? আমার আচ্ছা, কটা নিয়ে আসছিলেন? পুরান দিলাম 4টা, 2টা বেশি, 2টা আছে আর কি। 2টা বিক্রি করছেন, 2টা আছে। যাক, তাও তো বিক্রি হয়েছে 2টা। হ্যাঁ হ্যাঁ, 2টা হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটু হইলো লাভ তো হয়েছে নাকি 2টা? হ্যাঁ, ওই 2টা মানে একটু লাভ হয়েছে আর কি। এখন এই 2টা লাভ হইতেছে নাকি, চালান চালান কইতেছে, তাই বেচতেছি না। চালান বলে তাই বেচতেছেন। হ্যাঁ, তাই তো। কেমন বলে? আবার আপনি কেমন চাচ্ছেন? এই যে ওই পাশেটা একটু যদি ওইটা জানেন। চাইছে 110, আর এটা চাইছে 95। 110 আর 95। হ্যাঁ। কেমন ওজন হবে এটা? ওইটা মনে করেন 3.5 মণ ওজন আছে। 3.5 মণ ওজন আছে। 1.10 টাকা, 1.10 চাওয়া। মানে একের নিচে বিক্রি করা যাবে? না, বলছি কি এক হইলে যদি 2,000 কম হলে বিক্রি করে আলাম, বুঝছেন? এটা নিয়ত আর কি, এইরকম নিয়ত। নিয়ত আছে আর কি। আচ্ছা, আর এটা? এটা কইছি 95, কইছে এটা 90 হলে বেশি আলাম। 90 হইলে বিক্রি হবে। তো মাংসের গরুই নাকি? হ্যাঁ হ্যাঁ, মাংসের গরু। আবার পালবা নিল, পালা লাগে ভালো, পালার মানে জন্য ভালো। খরচ কম হবে এর মধ্যে, বুঝছেন? এটা খরচ কম হবে, তাজা আছে, কয়েকদিন খাওয়াইলেই ইনশাআল্লাহ মনে করি গাঁটবো না গেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কেমন মনে করলেন বাজার? বাজার মোটামুটি গেছে ভালোই, খারাপ খারাপ না, যেহেতু খারাপ 4টায় না 2টা বিক্রি হ্যাঁ, করতে 2টা পারছেন, সেটাই আর কি। তাহলে তো খারাপ না। না না না, খারাপ না, সেটাই আর কি ইনশাআল্লাহ। তো আসলে দর্শক, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর হ্যাঁ। চেষ্টা করছিলাম হরজতপুর হাটে মাংসের গরুগুলি কীরকম দামে বেচাকিনি চলছে আর কেমন উঠলো। মোটামুটি বেচাকিনি কিন্তু খারাপ না, যে যেরকমটা বিক্রি করতে পারে। তবে হিসেব নিকেশ করে যেটা দেখা যায়, ষাঁড় গরুর মাংস আসলে 30,000 টাকা মনেই বিক্রি হচ্ছে। 30,000 টাকার নিচে নিতে পারবো না, নেওয়া আমি যাচ্ছে না। বেচবো না, এটা মনে করেন। 30,000 নিচে আমি বেচবো না, আপনিও বিক্রি করবেন সেটাই না। কেন আমি ঘুরে নিয়ে যাবো, তবে বেচবো না, এটা মনে করেন। আমার আচ্ছা। সাহস আছে, এটার কতটুকু গোছ আছে, এটা আমার সাহস আছে, এটা বুঝছেন? আচ্ছা, তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো ঢাকা কেরানীগঞ্জের এই হযরতপুর হাট থেকে। আগামীতে এইরকম আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।